আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে তোদেরকে বানাইছি। আমি আল্লাহ তাকায় থাকি, তুই কখন আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি? এরে বান্দা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে। আমি আল্লাহকে মুহাব্বতের নজরে যদি ডাক দাও, আমি আল্লাহ তোর উপরে যে কেমন খুশি তুই জানো না। উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই যখন ডাক দিবি আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব। এক আল্লাহর বান্দা একটা মূর্তি বানায় সামনে ডাকে, সনম 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 সনম। এই মূর্তিটারে সনম সনম বলে ডাকে। একদিন হঠাৎ করে বান্দার জবানে অজান্তে শব্দ বের হয়ে গেল, সমাদ, আল্লাহুস সামাদ। এই কথাটা বের হওয়া মাত্র গায়বী আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি। এরে বান্দা, তুই আমারে কেন ডাকো? ওই বান্দা কয়া, তুমি আমার মূর্তির ডাকলাম সনম সনম সনম, কোনো জবাব নাই। আজকে আমি হঠাৎ করে সনম বলার পরে কে ডাকির জবাব দিলেন? বলে আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর মালিক। বলে রে, এতদিন কেন জবাব দাও নাই? বলে সনম তোরে বানায় নাই, বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহকে তুই কখন ডাক দিবি আমি তোর দিকে তাকাইয়াছিলাম। তুই জবানটা দিয়ে যখন সনম সনম বলে ডাকছো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়ে তোর জবানে দিয়ে তাকাইছিলাম। কখন তুই একবার আল্লাহ কয়া ডাক দিবি? যখন তুই সমাদ বলিয়া ডাক দিছ, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি। আর এই বান্দাগুলো যখন আমি আল্লাহকে একবার ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্মায়া যায়। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে। আর এমন একটা সময় আছে যেই সময় বান্দাকে আল্লাহ নিজে ডাকে। গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের ডাকে, এই বান্দা, তোর কি দরকার, কি প্রয়োজন, আমার কাছে চাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহর পরিচয় লাভের জন্য চেষ্টা করবি, এক দিগাত আগায় যাবি, আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায় যাবে। তুই এক হাত আগায় যাবি, আমার রহমত 2 হাত আগায় যাবে। তুই বান্দা হেঁটে হেঁটে আগামী, আমার রহমত দৌড়াইতে থাকবে। কারণ আমি আল্লাহ তোরে চাই। আমার বান্দা, তোরা আমার দিকে আগায়। তোর মাও নাই, তোর বাবাও নাই, আছি আমি আল্লাহ। আমি আল্লাহর দিকে আগায় যারি গোলাম। আমি আল্লাহর মুহাব্বতের রশিটা ছেড়ে দিলাম, ধর। আমি আল্লাহর মুহাব্বতের রশিদারে তুই আঁকড়ায় ধর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় মখমলের চাদরের মধ্যে ঘুমায়। হঠাৎ করে কে যেন ছাদের উপরে ঠক ঠক করে হাঁটার আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা, এই ছাদের উপরে গভীর রাত্রে কে হাঁটো? বলে, আমি একজন গরীব আগন্তুক, আমার হারানো ঘোড়া তালাশ করি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, রে বোকা, ছাদের উপরে কি হারানো ঘোড়া পাওয়া যায় নাকি? বলে, তাহলে আসলে আমি যদি বোকা হই, তুমি আমার থেকে বড় বোকা। বলে, কেমনে? বলে, তুমি মখমলের চাদরে ঘুমাইয়াও আসল মালিকের পাইবা না। ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশার মাথা গরম হয়ে গেল। এত বড় সাহস আমাকে বোকা বলল কে? প্রহরী দেখ, প্রহরীরা চতুর্দিকে তাকায় দেখে কেউ নাই।
এইবার ইব্রাহিম ইবনে আদহাম বৈশা বৈশা চিন্তা করে, জ্ঞানীদেরকে বেশি বয়ান লাগে না, এক বয়ানেই যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, আসলে আমাকে বোকা বললো কেন। এবার হঠাৎ নজর করে দেখে জানালার ফাঁকা দিয়ে সূর্যটা উঠতেছে, লাল আভা। সূর্যটা দেখা ইব্রাহিম বলে, আমার কথায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় চলে না। এই সূর্যটা চালানোর পেছনেও তো কোন একজন মালিক আছে, ওই মালিকের তো আমি চিনি না, তাহলে আসলেই তো আমি হয়ে গেলাম বোকা। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজাহা। আল্লাহ বলেন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করার একমাত্র কারণ আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহ। লিয়াবুদুন মানে ইবাদত করার জন্য, যাতে করে আমার ইবাদত করতে পারে। এই লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, লিয়াবুদুন আই লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। তো এখন আয়াত কি হবে? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। তরজমা, আমি মানুষ আর জিন সৃষ্টি করি নাই, একমাত্র সৃষ্টি করার মূল কারণ আমার মারিফাত অর্জন করার জন্য। কারণ আমি আল্লাহর কোন ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইলাম। আর এই মানুষের জবানের মাধ্যমে আমি আল্লাহর পরিচয়টা প্রকাশ পাবে। আমি আল্লাহর পরিচয় প্রকাশ পাবে মানুষের জবানের মাধ্যমে। এরা কথা বলে হায়ওয়ানে নাতিক, এরা কথা বলনেওয়ালা হায়ওয়ান, জানদার ব্যক্তি। এরা আল্লাহর গুণগান করবে তো মানুষ আল্লাহ আছে বিশ্বাস করবে। যদি আজকে আল্লাহর কোরআন দিয়ে উলামায়ে কেরাম আল্লাহর গুণগান কুদরতের কথা বিবরণ নাই দিতেন, এমনিই তো নাস্তিক বেঈমানেরা আল্লাহকে বিশ্বাস করতে চায় না। বলে যারে দেখি না তাকে মানিও না। আছে না নাই? যাকে দেখে না তাকে বিশ্বাস করে না। বলে আল্লাহ কেমনে হলো, আল্লাহকে কে বানাইলো? নবী বলেন, সাবধান, আল্লাহ নিয়ে গবেষণা করো না, মাখলুক নিয়ে, সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে নয়। কারণ আল্লাহকে নিয়ে গবেষণা করার মেমোরির জিবি তোমার নাই, মেমোরির জিবি কম, মাখলুকাতের মধ্যে সীমাবদ্ধ। খালেকের দিকে যদি টেনশন করো তো হ্যাং হয়ে যাবে। খবরদার। তো আল্লাহর পরিচয় লাভ করো, কোরআনের মাধ্যমে সব বিবরণ দেওয়া আছে। তো যারা আমরা এখন মারিফতের সবক কোরআনের মধ্যে পাইলাম কি পাইলাম না? বলেন, আল্লাহর পরিচয় লাভের জন্যই আল্লাহ জিন আর ইনসান সৃষ্টি করেছেন। অতএব যারা বলবে মারিফত বলতে কিছু নাই, তারা মারিফতের আরেক দল ভণ্ড আছে। এরা বলে মারিফত আসল, শরীয়ত বলতে কিছু নাই, এরাও ভণ্ড। এই মারিফতের সম্রাটদেরকে বেশিরভাগ দেখবেন বটগাছ তলা বয়ে গাঁজা খায়। কেন? বটগাছে যেমন জ্বর, এ সমস্ত ভণ্ডদের চুলের মধ্যেও জ্বর। শরীর মোবারকে সালার চর, দুপার্শ্বে গাঞ্জার পট। এরা হলো মারিফতের সম্রাট। চুল এত লম্বা, 40 দিন গোসল করে না। পেছন দিক থেকে নজর করলে মনে হয় না লেডিস না জন্ডিস। এরকম মারিফতের সম্রাট মহিলাদের মতো চুলের বেনি বাঁধে, পেছনে খোপার মতো। এরকম চুল লম্বা করে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে রওনা হচ্ছে কোন এক বাবার দরবারে যাবে। গাড়িতে উঠে বসে আছে, বাস স্ট্যান্ডের মধ্যে বহু ভিক্ষুকরা ভিক্ষা করে। অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, হাঁটতে পারে না।
বিকলাঙ্গ প্রতিবন্ধী, তো এক অন্ধ ভিক্ষা করতে করতে লাঠি হাতে নিয়ে গাড়ির মধ্যে ঢুকলো। বাস ছেড়ে দিবে অল্প সময়, বলে যাত্রী ভাইরা বিদায় বেলা আপনারা যাত্রা পথে যাচ্ছেন, কোন বিপদে আবার রাস্তার ঢালে পড়ে যান, দ্রুত দান সৎকা করেন, আল্লাহ হেফাজত করবে। তো এক ওই মারেফতের সম্রাট দান করলো। অন্ধ ভিক্ষুক দান পাইয়া খুশি যে চাওয়া মাত্র পেয়ে গেলাম, অন্য সময় চিৎকার দিয়ে গলা ভাঙলেও পাই না। তো আজকে এত সুহৃদয়বান ব্যক্তিটাকে তো চোখে তো দেখা যায় না, ডান হাতটা বাড়ায় মাথায় হাত দিয়ে দেখে লম্বা চুলওয়ালা। তো যখন পাইলো দিল খুশি হয়ে গেল, বলে আল্লাহ তোমার কাছে দোয়া না করে সামনে আর আগাবো না। অন্ধ ভিক্ষুক বলে আল্লাহ তুমি আমার দোয়া তো ফিরাই দিবা না, অন্ধের দোয়া কবুল হয়। আজ আমি দিল ভরে একটা দোয়া করলাম, যে আমি চাওয়া মাত্র আমাকে দিল ভরে টাকা দিল, লম্বা চুলওয়ালা, আমার দিলের তামান্না আর নেক দোয়া, তার গর্বে একটা নেককার বাচ্চার ব্যবস্থা করে দিল। এ হলো মারিফতের সম্রাটদের হালাত। যারা মারিফতের চিৎকার দেয়, শরীয়তকে লাথি মেরে তাড়িয়ে দেয়, এরা চূড়ান্ত ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এই মারিফত দিয়ে ভণ্ড কয় দল আর হক কয় দল। যারা হক তাদের কথা কি বলে, আমার মারিফত মানি, তবে শরীয়তের ব্যানারের ভেতরে। শরীয়তরা মুকদ্দম দার আকলু মারিফত আজ শরীয়ত নিসে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी। हक दल मारिफतेर ओई दल যারা বলে আমরা মারিফত মানি শরীয়তের মধ্য দিয়েই, কারণ শরীয়ত ছাড়া মারিফত পাওয়া যায় না। যেমন ভাবে গাভীর দুধ থেকে মাখন পাওয়া যায়, দুধ ছাড়া মাখন পাওয়া যায় না। গাভীর দুধের মধ্যে মাখন আছে না নাই? ঘি আছে না নাই? ছানা আছে না নাই? 10 কেজি দুধ যদি আপনার সামনে একটা পাত্রে নিয়ে বলি এখানে দুধের মধ্যে ঘি আছে, যদি বলেন হ্যাঁ। দুধের মধ্যে মাখন আছে, বলবেন হ্যাঁ। দুধের মধ্যে এখন আপনি আমাকে ঘি বের করে দেখায় দাও। যদি বলা হয় হাত দিয়ে যদি কেউ তালাশ করে, কেউ পাবে নাকি? জবাব দিয়া বলবে দুধের মধ্যেই ঘি আছে 100 সত্য, দুধের মধ্যেই মাখন আছে 100% সত্য, কিন্তু দেখা যায় না। ঠিক শরীয়তের মধ্যে আল্লাহর মারিফত আছে, এটাও যেমন সত্য, তবে চোখে দেখা যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बस, वहाँ कारी के बाशी बा खुदाबास। আসল হাকিকতটা কি জেনে নাও। বলে দুধের মধ্যে মাখন আছে সত্য, দুধের মধ্যে ঘি পাওয়া যায় সত্য, তবে বের করার পদ্ধতি কি? বলে অবশ্যই পদ্ধতি আছে। কেমনে তুমি বের করবা? বলে তুমি একটা 4 হাতের বাঁশ নাও, মিডিয়াম মোটা, বাঁশটাকে ধুইয়া পরিষ্কার করো, এরপরে বাঁশের একটা মাথা কেটে 5টা আঙ্গুল বানাও। আঙ্গুল বানায়া 10 কেজি দুধ 20 কেজির পাত্রের মধ্যে রেখে খুঁটির গোড়ায় বসায় দাও। বাঁশের আঙ্গুলওয়ালা মাথাটা দুধের মাঝখানে দাও, এরপরে খুঁটির সাথে আর বাঁশের সাথে মাছ বরাবর রশি দিয়া বাঁধো। তুমিও তোমার মাজায় গামছা লাগাও, এরপরে রশির 2টা মাথা ধরে ভালো করে টানতে থাকো। টানতে টানতে দেখবা এক সময় তোমার ঘাম ছুটতেছে, দুধের মধ্যে ফেনাও জমে গেছে। এক পর্যায়ে তোমার মেহনতের দ্বারা তাকায় দেখবা দুধের উপরে মাখন দেখা যায়। শরীয়তরা মুকদ্দম দার আকলু মারিফত আজ শরীয়ত নিসে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি हकीकत में मोहम्मद की गुलामी।
ঠিক এমনি ভাবে দুধের মধ্যে মেহনত করার দ্বারা যেমন মাখন বের করা সম্ভব, দুধের মধ্যে মেহনত করো, চেষ্টা করার দ্বারা বান্দা তোমার দুধের থেকে ঘি বের করা যেমন সম্ভব, শরীয়তের আমলের মধ্যে দিয়া বান্দা যদি মেহনত করে যাও, একদিন দেখবা আল্লাহর সাথে মারিফতের দরওয়াজা খুলিয়া গেছে। এরে নবীর উম্মতের দল, যে আমাকে দৈনিক খানার টাকা দেয় ওই লোকটা আমার কাছে কলিজার প্রিয়। যেই লোকটা আমার টাকা দেয়, আমার সংসার চালায়, সে আমার কাছে জীবনের থেকেও দামি। তার জন্য অনেক মানুষ জীবন দিয়া দেয়। কারণটা কি? বলে ওই লোকটা একমাত্র আমার। আমি আসলে চিন্তা করে দেখলাম আল্লাহর মতো আপনার কেউ হতে পারে না। যেই আল্লাহ মায়ের গর্ভ থেকে সুন্দর করে তোমাকে আমাকে সুন্দর করে বানালেন, এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ পাক 40 দিন করে ফেরেশতারে ওয়ার্কার বানায়া খেদমতে লাগায়া দিলেন। ফেরেশতারা এই পানিটারে 40 দিন মন্থন করার কারণে গোশত, হাড্ডি, মাংস, রক্তে পরিণত হয়ে গেল। এভাবে এক এক করে করে আল্লাহ সুন্দর করে মায়ের গর্ভে বাচ্চাটা তৈরি করলেন। আল্লাহ পাক বলেন, রে গোলাম, ওই মায়ের গর্ভে আমি আল্লাহ কেমন করে তোরে বাঁচায় রাখছি। একটা ছিদ্র নাই যে একটু বাতাস ঢুকিয়া তোরে কষ্ট দিবে। একটা মিনিট তোর নাক আর জবানটা বন্ধ রাখলে তুই মরে যাবি, অক্সিজেন না থাকলে মরে যাবি। এরে নবীর উম্মতের দল, মায়ের গর্ভে আমি আল্লাহ প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট কাভার দিয়া দিয়া তোরে সুন্দর করে সংরক্ষণ করে রাখলাম। এরে নবীর উম্মতের দল, ওখান থেকে আমি আল্লাহ তোর মায়ের নাভির সাথে তোর নাভিতে তার লাগায় ক্ষুধা নিবারণ করলাম। দুনিয়াতে আসার পর আমি আল্লাহ জানি তুই দুনিয়া তৈরি করা ভাত আর মাছ খেতে পারবি না। আমি আল্লাহ কুদরতের মালিক। আমি আল্লাহ তোর কেমন রব জানো। আমি আল্লাহ তোর মায়ের জন্য মায়ের বুকে দুধের ব্যবস্থা করে রাখলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে। 24টা ঘন্টার বেশি গরম পানি গরম থাকে না, গরম দুধ গরম থাকে না, গরম চা গরম থাকে না। আর আমি আল্লাহ এমন কুদরতের ফ্লাক্স বানাই না, 2 বছর পর্যন্ত বাচ্চা তুই মায়ের স্তনের দুধ পান করবি। একটা সেকেন্ডের জন্য কখনো ওই দুধ কখনো নষ্ট আর হবে না। আমি আল্লাহর মতো তোর আপনার কেউ নাই। ওই আল্লাহর পরিচয়টা নিয়ে তুই আল্লাহর মহব্বতে ডাকতে থাক। তুই কিন্তু দুনিয়াতে আসার পরে তোর একটা আওয়াজ, কান্নার আওয়াজ। আম্মু বলে ডাক দিতেও পারো না, আব্বু বলেও ডাক দিতে পারো না, শুধু একটা কান্নার আওয়াজ। ওই কান্নার আওয়াজ দিয়ে তুই কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না। তুই কান্না দিয়া বলতেছো এখন তোর ক্ষুধা লাগছে, খানা দরকার। শুধু মা বুঝিয়া বুঝিয়া তোরে খানার আয়োজন করতেছে, তুই শুধু কান্না করো। এই কান্নার দ্বারা তোর কি দরকার তোর মায়ে বুঝে, তোর আব্বাও বুঝে না। আমার ছোটবেলার কান্নায় আব্বা যখন বললো বাচ্চা কান্না করে কেন, হয়তো ক্ষুধা লাগছে। মা বলে না না, এই বাচ্চা ক্ষুধার জন্য কান্না করে না, 3 মিনিট আগে বাচ্চাটার আমি খানা দিয়েছি, তো এখন কেন কান্দে? মা বলে এখন ওর কান্নার কারণ ঘুমের কান্না কাঁদে, বাচ্চারা ঘুমাইতে গেল একটু কান্না করে। মা বুঝতে পেরেছে বাচ্চাটার কান্না দ্বারা কখন কি চায়। এরে বান্দা, তোর ওই কান্নার পুঁজি দিয়া আমি আল্লাহ মায়ের সাথে একটা গভীর সম্পর্ক লাগাই দিলাম। তোর ওই কান্নার দ্বারা কখন কি চাও ওই মা ছাড়া তোর বাবা পর্যন্ত বুঝতে পারে না। ওই আল্লাহকে কেমন করে তুই ভুলিয়া গেছো রে গোলাম? ওই আল্লাহর সাথে কেন তোর পরিচয় নাই? আজকে তোর মা তোরে খানা দেয়, তুই মায়ের জন্য পাগল হয়ে গেছো। তোর বাবায় তোরে জামা কাপড় দেয়, তুই বাবার জন্য পাগল হয়ে গেছো। এরে বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ তোর জিহ্বা নাড়ায় নাড়ায় কত হাজার কোটি কথা সাপ্লাই করে দিলাম। এরে বান্দা, এই কথাগুলো কোন মেশিনে সাপ্লাই হয়?
ওই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? একদিনও তোর 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন লাগায়া এত কোটি কোটি কথা সাপ্লাই দিলি, একটা মেশিন মাইক চলতেছে, মেশিন গরম হয়ে যায়, আস্তে আস্তে পুরান হয়ে যায়। আল্লাহ বলেন তোর 70 বছর পর্যন্ত বয়স হয়ে গেল, জিহ্বা নামের মেশিনটা কখনো গরম হয় না, জিহ্বা নামের মেশিনটা কখনো পুরান হয়ে যায় নাই, জিহ্বা নামের মেশিনটা কখনো বন্ধ হয়ে যায় নাই। বরং একটু চিন্তা কর, এই জিহ্বা নামের মেশিনের মধ্যে কে এত কথা সাপ্লাই দিয়ে, কে তৈল দেয়, কে অক্টেন দেয়, কে গ্যাস ঢুকায়? যদি বান্দা তালাশ করতে থাকো, তখন তুই পরিচয় পেয়ে যাবি এই জিহ্বা নামের মেশিনটা তাজা মতো চালানোর ক্ষমতা তোর বাবারও নাই, তোর মায়েরও নাই। যিনি এই মেশিনটা চালায় তিনি মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মা'বুদ, ইয়া ইলাহি তু মেরা মাশূক है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এরে দুনিয়ার মানুষ, আজকে তুই মায়ের জন্য পাগল হয়ে গেছো, বাবার জন্য তুই পাগল হয়ে গেছো। তুই মাকে মা বলে ডাক দাও, মায়ের কলিজা ঠান্ডা হয়। যখন তুই আব্বাকে আব্বা বলে ডাক দাও, তোর বাবার কলিজা ঠান্ডা হয়। এরে বান্দা, আমি কি দোষ করলাম যে তুই একবারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না? অথচ আমি আল্লাহ তোর জন্য 3 বেলা খানার আয়োজন করলাম, আমি আল্লাহ তোর জন্য বিনা টাকায় পানির ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোর জন্য বিনা টাকায় সূর্যের আলোর ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ বিনা টাকায় তোর জন্য বাতাসের ব্যবস্থা করে দিলাম। আজকে যদি বান্দা টাকা দিয়া বাতাস নেওয়া লাগতো, টাকা দিয়া যদি সূর্যের আলো কিনতে হতো, এরে বান্দা একটা সেকেন্ডের জন্য তুই বাঁচতে পারতি না রে গোলাম। আমি আল্লাহকে এখনো তুই কেন চিনো না? এ দুনিয়াতে তুই মায়ের পাগল হয়েছ, বাবার পাগল হয়েছ। ওই বাবা তো তোমার আসল না, ওই মা তোমার আমার আসল না, তোমার আমার আসল একমাত্র মালিক, তোমার আমার আসল একমাত্র আল্লাহ। ওই আল্লাহকে কেন তুই আল্লাহ বলিয়া ডাক দাও না রে মানুষ? ওই আল্লাহকে যদি একবার জিহ্বা নাড়ায় বলো আল্লাহ, এরে আল্লাহর বান্দা, তোর একটা ডাকের বিনিময়ে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ বলেন তুই যদি মোহাব্বতে একটা ডাক দাও, আমি আল্লাহ তোর একটা ডাকের বিনিময়ে সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिक़ों का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দা, যারা সব সময় যেই জিনিসের পাগল, তারা ওই জিনিস নিয়ে সব সময় জিকির করে, ফিকির করে, ঠিক ঠিক। আজকে তুমি বলো চরমনার লোকেরা পাগল, আজকে তুমি বলো উজানির লোকেরা পাগল, বলো তুমিও তো এক না একটার পাগল। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে যত মানুষ আছে সব হলো পাগলের দল, একটাও পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল, কেউ নারীর পাগল। আর এই জমিনের মধ্যে একদম পাগল তারা গাড়ির পাগল না, টাকার পাগল না, ওই বান্দা দুনিয়ার পাগল না, ক্ষমতার পাগল না, ওই মানুষগুলো শুধু আমার আল্লাহর পাগল।
ওই বান্দাগুলো শুধু আল্লাহর পাগল। যেই বান্দা টাকার পাগল সে টাকার পেছনে দৌড়ায়, যেই বান্দা ক্ষমতার পাগল সে ক্ষমতার চেয়ারের পেছনে দৌড়ায়, যেই বান্দা নারীর পাগল সে নারীর পেছনে দৌড়ায়, যেই বান্দা গাড়ির পাগল সে গাড়ির পেছনে দৌড়ায়। আর যেই মানুষগুলো আমার আল্লাহ তাআলার পাগল, ওই মানুষগুলো শুধু আল্লাহ তালাশে দৌড়ায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावा। তোর মতো বহু যুবক স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, নাই? এ যুবক, তোমার মতো বহু যুবক কলেজে পড়ে নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো বহু যুবক র্যাব আর্মি পুলিশের চাকরি করে, বিডিআরের চাকরি করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। তোমার নামাজ পড়তে ভালো লাগে না, আর তোমার ক্লাসের বহু যুবক আছে নামাজ না পড়লে ভালো লাগে না। তোমার দাড়িটা লম্বা করতে ভালো লাগে না, আল্লাহর বহু যুবক বান্দা আছে দাড়ি না রাখলে ভালো লাগে না। তোমার নামাজ পড়তে ভালো লাগে না, পর্দা করতে ভালো লাগে না, আর একদল আল্লাহর বান্দা বান্দি আছে পর্দা না করলে ভালো লাগে না। আসলে তোমার টুপি মাথায় দিতে ভালো লাগে না কেন? তুমি দুনিয়ার পাগল। আর যুবক, তোমার মতো যুবক টুপি মাথায় না দিলে ভালো লাগে না কেন? ওই যুবকটা হলো একমাত্র আল্লাহ তাআলার পাগল। তুমি যে বলো চরমনাইওয়ালারা পাগল, তুমি যে বলো উজানিওয়ালারা পাগল, ব্যাখ্যা দাও কিসের পাগল? অতটুকু বলো কেন? পুরাটা বলো। চরমনাইওয়ালারা পাগল, উজানিওয়ালারা পাগল, অমুক আল্লাহওয়ালার মুরিদেরা পাগল, এতটুকু বলো কেন? পুরাটা বলো কিসের পাগল? গাঞ্জার পাগল, তোমার মতো মদের পাগল, তোমার মতো নারীর পাগল, তোমার মতো ক্ষমতার পাগল, তোমার মতো টাকার পাগল। তাহলে তুমি টাকার পাগল, তুমি ক্ষমতার পাগল, তুমি দুনিয়ার পাগল, তুমি দুনিয়ার কুত্তা। আর এই বান্দা আশিক যারা নামাজ ছাড়ে না, পর্দা ছাড়ে না, জিকির ছাড়ে না, এরা টাকার পাগল না, এরা আল্লাহর পাগল। এবার তোমার বিবেক দিয়ে তুমি বলো টাকার পাগল বড় না আল্লাহর পাগল বড়? তা তুমি হিংসা করে লাভ কি? তুমি যে আসমানের বাতাস পাও কে দেয়? তুমি যে সূর্যের আলো পাও কে দেয়? তুমি যে জমিনের ফসল খাও কে দেয়? সব আল্লাহর তাকাইয়া তুমি আল্লাহর পাগল হইতে পারলা না। অথচ তোমারে যে টাকা দেয় যেই নেতায়, তুমি সেই নেতার পিছনে দৌড়াও। যে তোমার টাকা দেয় তুমি তার পাগলামিতে দৌড়াও। আর এই বান্দাগুলো চিন্তা করছে যে না, আমার নেতা আসল না, আমার বাপ আসল না, আমারে মূলত কথা বলার শক্তি দিচ্ছেন আল্লাহ, আমার ইজ্জত দিচ্ছেন আল্লাহ, আমার চোখের শক্তি দিচ্ছেন আল্লাহ, আমার কানে শ্রবণ শক্তি দিচ্ছেন আল্লাহ, আমার হাতের মতো শক্তি দিচ্ছেন কে? আমি আল্লাহর পাগল হব না? এটাই তো জ্ঞানীর কথা। তুমি বিদ্যাঙ্গুল দেখায় কেন বলো চরমনায় আল্লাহরা পাগল? ব্যাখ্যা দাও কিসের পাগল? ব্যাখ্যা দাও কিসের পাগল? কেন এত হিংসা? কেন এত বাঁকা চোখে তাকানো? বরং ওই লোকটার পায়ে ধরে কান্না কর, হাতটা ধরে দোয়া লাগে, ও ভাই তুমি তো চরমনায়ের উসিলায় আল্লাহর পাগল হইছো, তুমি তো উজানির উসিলায় আল্লাহর পাগল হইছো, তুমি তো তাবলীগের কারণে আল্লাহর পাগল হয়েছো, আমি তো এখনো দুনিয়ার কুত্তা রয়ে গেলাম, দোয়া করো আমিও যেন আল্লাহর পাগল হতে পারি। রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এরা মৃত্যু জন্তুর পেছনে দৌড়ানোর মতো কুত্তা। হযরত আলী বলেন, কে বলেন? আদ-দুনিয়া জিফাতুন ওয়া তুল্লাবুহা কিলাব, যারা দুনিয়ার পেছনে 24 ঘন্টা দৌড়ায়, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, ঘুমের মধ্যেও দুনিয়া দুনিয়া দুনিয়া, এটা দুনিয়ার এত পাগল যে একটা মৃত্যু জন্তুর পেছনে কুত্তা যেমন দৌড়ায়
ঠিক এই কুকুরের ন্যায় মানুষটা দুনিয়ার পেছনে দৌড়ায়। মৃত্যু জন্তু তিনটা প্রাণীতে খায়। একটা মরা গরু কয় প্রাণীতে খায়? শিয়ালে খায়, শকুনে খায়, কুত্তায় খায়। হযরত আলী দুনিয়ার মানুষদেরকে, দুনিয়াদারদেরকে শিয়াল বললেন না, শকুন বললেন না, কুত্তা বললেন কেন? বলে দুনিয়ার মৃত্যু জন্তুটা শিয়ালে খায়, রাতের বেলা আরামে খেয়ে ঘুমায়, দিনে খায় না। শকুনে দিনের বেলা খেয়ে ঘুমায়, রাতে খায় না। কুত্তা এত বড় বেঈমান, ও রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়, রাতেও খায়, দিনেও খায়। কুত্তার মধ্যে আর কি খাস না? বলে ও একা খাইতে গিয়া ওর জাতি বাইরে খাইতে দেয় না। ফলাফল কি হইলো? শেষে নিজেও খাইতে পারে না। ডানে একদল, বামে একদল, দোনো দিকে যখন দৌড় দেয়, মাঝখান থেকে ডানে গেলে বামওয়ালারা খায়, বামে দৌড়ায় তো ডানওয়ালারা খায়, নিজে পায় না কিছুই। ঠিক দুনিয়াদারেরা এমনই, দুনিয়ার সব একা খাবে, একা খাবে, একা খাবে, একা খাবে। একতলা বিল্ডিং হয় না 5 তলা, হয় না 10 তলা, হয় না 20 তলা, হয়েছে এক বিল্ডিং, হয় না আরেকটা লাগবে, হয়েছে ঢাকা হবে না কক্সের বাজারে লাগবে, কুয়াকাটার সমুদ্র সৈকতে লাগবে, লাগবে আমার চট্টগ্রাম শহরে, হবে না বলে ভারতের মধ্যে লাগবে। শেষ পর্যন্ত একটাও পায় না, জেলখানার আসামি। কে চিনো? কথা বল না কেন? সব খাবে, সব খাবে, সব খাবে, কিছুই পেলে না। কথা বলেন না কেন? এক সময় মনে চাইছে ইলিশ দিয়া ভাত খাবো, চাইছে না মনে? কিন্তু লোকটার বেতন হইল মাত্র 500। 500 টাকা পাইলে নিজের দৈনিক সংসার চলে না, ইলিশ কিনবে কখন? জিহ্বায় শুধু বাড়ি মাছে খেতে পারেনি। কপাল কত ভালো যে এখন পাইতেছে। ডাইনিং টেবিলে 13 রকমের গোশত, 14 রকমের মাছ, 17 রকমের ভর্তা আর সবজি। কিন্তু কপাল খারাপ, ডাক্তার রেড সিগন্যাল দিছে, খাইলেই মরবি। যখন চাইছিল খাইতে পায় নাই, টাকা নাই। আর এখন টাকা আছে, ডাইনিং টেবিলে সব রেডি, এখন খেতে পারে না। কপাল কত চান, কপাল খাইলেই মরণ। আল্লাহ কুদরতের কারিশমা। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। کلام زندہ قرآن حکیم، حکمت اولا یزال ستو قدیم، جمیع العلم فی القرآن حکیم، تقاصرت عنه افہام الرجال، بخا قرآن کلام بشنو قدیم استی، قدیم استی নইনো। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা আই ফি তালাবি মারদাতিনা, যারা আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা আই লানুবাসসিরান্নাহুম তুরুকানা, আমি আল্লাহ একটা রাস্তা খুলবো না, বরং আমার বান্দার সামনে বহু রাস্তা আমি খুলে দিব। যেই রাস্তায় ঢুকবি সেই রাস্তায় তুই দেখবি জান্নাতের দরওয়াজা। আয় বেরাদার দূরে বাসাস ইয়ারে বদ, ইয়ারে বদ বতর বুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরা বর যা জানা, ইয়ারে বদ বর জানে ইমানত জানা। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? দুনিয়ার বাজার করা যাবে না। কথা বলেন না কেন? দুনিয়ার পিছনে যাওয়া যাবে না, তার মানে ব্যবসা করা যাবে না। হ্যাঁ,
এরে নবীর উম্মতের দল, ব্যবসাও বন্ধ করা যাবে না। দুনিয়ায় দোকানদারি করো, বাজারে যাও, ব্যবসা করো, চাল ডাল যা দরকার কিনো, বাজারে যাইতেও নিষেধ নাই, ব্যবসা করতেও নিষেধ নাই। তুমি বিল্ডিং করো, বাধা নাই, তবে উদ্দেশ্য থাকতে হবে বিল্ডিং আমার আসল না, আসল হলেন আমার আল্লাহ, আসল হলেন আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন। আমার জীবনে গোলামি হবে আল্লাহ, আর আদর্শ হবে রাহমাতুল লিল আলামিনের। আমি আমার পীরেরও আসল বানাইতে পারবো না, আমি আমার উস্তাদের মানবো, তবে আসল হিসাবে না। আমি আমার আব্বা আম্মাকে মানতে পারি, তবে আসল হিসাবে না, কারণ আমার আসল হলেন আল্লাহ, আসল হলেন আমার রাহমাতুল লিল আলামিন। অন্য কেউ আমার আসল না, অন্য যারা আছে এরা সবাই আমার আপন। আমার পীর সাহেব আসল না, শুধু আপন। আমার মা বাবা আপন, আসল না। আমার উস্তাদ আমার আপন, আসল না। আসল হলেন আমার আল্লাহ, আসল হলেন আমার নবীজি। একমাত্র আপন হলেন আমার অন্যরা। আমার আব্বা আপন, মা আপন, পীর আপন, আমার উস্তাদ আপন, ইমাম আপন কতক্ষণ? আমার আল্লাহ এবং নবীকে মানবেন যতক্ষণ। ভেজাল আছে? কোন দালালি দলাদলি? কিন্তু যদি বলো না আমি আমার পীরের ধরেছি, ছাড়বো না, পীর যদি জাহান্নামে যায় আমিও যাব, এটা মুমিনের স্লোগান হতে পারে? আমি পীরের কাছে যাই কেন? আমি জান্নাতের পথ চিনি না, তিনি পথটা দেখায় দিলেন, ওই পথে আমি চলবো। আমি তাবলীগে যাই কেন? আমি জান্নাতের পথ চিনি না, আমি জান্নাতে যেতে চাই, আমাকে জান্নাতের পথ দেখায় দিবেন, আমি সামনে আগাবো। এরে নবীর উম্মতের দল, আমার আসল আল্লাহ, আমার আসল আমার নবী। দুনিয়ার আর কেউ আমার আসল না। দুনিয়াতে আমার সবাই আপন, আর আপন থাকবে কতক্ষণ? আমার আসল আল্লাহ এবং নবী মানবেন যতক্ষণ। শরীআত হো তরিকাত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी, जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफा की। এরে নবীর উম্মতের দল, দুধের মধ্যে মাখন আছে, বের করার জন্য কি করতে হবে? বলে চেষ্টা। ঠিক শরীয়তের মধ্যে আল্লাহর মারিফত আছে, এই মারিফত যদি বের করতে চাও, বের করার জন্য কষ্ট করে 3টা ক্লাস করা লাগবে। কষ্ট করে কয়টা ক্লাস? 1 নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, 2 নাম্বার ক্লাসের নাম মুরাকাবা, 3 নাম্বার ক্লাসের নাম মুশাহাদা। মুজাহাদার অর্থ আল্লাহ পাওয়ার চেষ্টা করা, মুরাকাবা মানে আল্লাহ পাওয়ার ধ্যান করা, মুশাহাদা মানে আল্লাহর দর্শন লাভ করা। এই 3টা ক্লাস কেমনে করবা? এই 3টা ক্লাস করার নিয়ম আছে। এর নবীর উম্মতের দল, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদা, এই 3টা ক্লাস আমি কোথায় পাইলাম? সূরা আনকাবুতের সর্বশেষ 69 নাম্বার আয়াত তার দলিল, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এটা মুজাহাদা, আল্লাহ পাওয়ার চেষ্টা করার দলিল। বাকি রইল মুরাকাবা, মুশাহাদা, আল্লাহর ধ্যান করা, আল্লাহ পাওয়ার ধ্যান করা, আল্লাহর দর্শন লাভ করা। এই 2টা সবকার ক্লাসের দলিল হলো এই আয়াতের শেষে, ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনের মধ্যে এই সবক আছে। বলে কেমনে? বলে মুহসিন কারা? যাদের মধ্যে ইহসানের গুণ থাকবে। ইহসান কাকে বলা হয়? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বান্দা তুমি আরেকজনের উপরে ইহসান করো, আল্লাহ যেমন তোমার উপরে ইহসান করেছে। আল্লাহর বেঈমানি করো, আল্লাহর সাথে গাদ্দারি করো, আল্লাহর নাফরমানি করো, এরপর আল্লাহ রাগ করিয়া পানিও বন্ধ করে না, বাতাস বন্ধ করে না, সূর্যের আলো বন্ধ করে না। এরে আল্লাহর বান্দা, আমলনামার দিকে একটু তাকাইয়া দেখো, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এই ময়দানে আমি বড় গুনাহগার। আমার গুনার খবর যদি আপনারা জানতেন, এই চেয়ারে আমাকে
বয়ান করার সুযোগ দিতেন না। আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানতো, আমাকে স্বামী বলে বরণ করতো না। আমার গুনার খবর যদি আমার সন্তানেরা জানতো, আব্বা বলে ডাক দিত না। আমার গুনার খবর যদি আমার মায় জানতো, তারাই দিত। এরে আল্লাহর বান্দা, তোমারটা তুমি চিন্তা করো। কোন দিন কোন জায়গায় কি পরিমাণ গুনাহ করছো কেউ জানে না, কে জানে? আল্লাহ বলে, রে বান্দা, তোর অপরাধের খবর তোর মায়ে জানলে তারাইয়া দিত, তোর ভাইরা জানলে তারাইয়া দিত। আল্লাহ বলেন, আমি জানার পরেও তোর জন্য রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ কেমন দয়ার মালিক। আমি আল্লাহ ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে তোদেরকে বানাইছি। আমি আল্লাহ তাকায় থাকি, তুই কখন আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিবি? এরে বান্দা, আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে। আমি আল্লাহকে মুহাব্বতের নজরে যদি ডাক দাও, আমি আল্লাহ তোর উপরে যে কেমন খুশি তুই জানো না। উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তুই যখন ডাক দিবি আমি জবাব দেওয়ার জন্য তৈয়ার হয়ে যাব। এক আল্লাহর বান্দা একটা মূর্তি বানায় সামনে ডাকে, সনম 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 সনম। এই মূর্তিটারে সনম সনম বলে ডাকে। একদিন হঠাৎ করে বান্দার জবানে অজান্তে শব্দ বের হয়ে গেল, সমাদ, আল্লাহুস সামাদ। এই কথাটা বের হওয়া মাত্র গায়বী আওয়াজ আসলো, লাব্বাইকা ইয়া আবদি। এরে বান্দা, তুই আমারে কেন ডাকো? ওই বান্দা কয়, এতদিন আমার মূর্তির ডাকলাম সনম সনম সনম, কোন জবাব নাই। আজকে আমি হঠাৎ করে সনম বলার পরে কে ডাকের জবাব দিলেন? বলে, আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর মালিক। বলে, রে এতদিন কেন জবাব দাও নাই? বলে, সনম তোরে বানায় নাই, বানাইছি আমি আল্লাহ। আমি আল্লাহকে তুই কখন ডাক দিবি আমি তোর দিকে তাকাইয়াছিলাম। তুই জবানটা দিয়া যখন সনম সনম বলে ডাকছো, আমি আল্লাহ কুদরতের নজর দিয়া তোর জবানে দিয়ে তাকাইছিলাম। কখন তুই একবার আল্লাহ কয়া ডাক দিবি? যখন তুই সমাদ বলিয়া ডাক দিছ, আমি আল্লাহ জবাব দিয়া দিলাম। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই। আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি। আর এই বান্দাগুলো যখন আমি আল্লাহকে একবার ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তরে বড় মায়া জন্মায়া যায়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। 24টা ঘন্টা বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে, বান্দা আল্লাহকে ডাকে। আর এমন একটা সময় আছে যেই সময় বান্দাকে আল্লাহ নিজে ডাকে। গভীর রাতে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের ডাকে, এই বান্দা, তোর কি দরকার, কি প্রয়োজন, আমার কাছে চাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমি আল্লাহর পরিচয় লাভের জন্য চেষ্টা করবি, এক দিকে আগায় যাবি, আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত আগায় যাবে। তুই এক হাত আগায় যাবি, আমার রহমত দুই হাত আগায় যাবে। তুই বান্দা হেঁটে হেঁটে আগাবি, আমার রহমত দৌড়াইতে থাকবে। কারণ আমি আল্লাহ তোরে চাই। এরে আমার বান্দা, তোরা আমার দিকে আগায়। তোর মাও নাই, তোর বাবাও নাই, আছি আমি আল্লাহ। আমি আল্লাহর দিকে আগায় যারি গোলাম। আমি আল্লাহর মুহাব্বতের রশিটা ছেড়ে দিলাম, ধর। আমি আল্লাহর মুহাব্বতের রশিদারে তুই আঁকড়ায় ধর। এরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় মখমলের চাদরের মধ্যে ঘুমায়। হঠাৎ করে কে যেন ছাদের উপরে ঠক ঠক করে হাঁটার আওয়াজ। ইব্রাহিম ইবনে আদহাম বলখের বাদশা, এই ছাদের উপরে গভীর রাত্রে কে হাঁটো?
বলে আমি একজন গরীব আগন্তুক, আমার হারানো ঘোড়া তালাশ করি। ইব্রাহিম ইবনে আদহাম বলে, রে বোকা, ছাদের উপরে কি হারানো ঘোড়া পাওয়া যায় নাকি? বলে তাহলে আসলে আমি যদি বোকা হই, তুমি আমার থেকে বড় বোকা। বলে কেমনে? বলে তুমি মখমলের চাদরে ঘুমাইয়াও আসল মালিকের পাইবা না। ইব্রাহিম ইবনে আদহাম বালুকের বাদশার মাথা গরম হয়ে গেল। এত বড় সাহস আমাকে বোকা বলল কে? প্রহরী দেখ, প্রহরীরা চতুর্দিকে তাকায় দেখে কেউ নাই। এইবার ইব্রাহিম ইবনে আদহাম বসে বসে চিন্তা করে, জ্ঞানীদেরকে বেশি বয়ান লাগে না, এক বয়ানেই যথেষ্ট হয়ে যায়। ইব্রাহিম ইবনে আদহাম চিন্তায় পড়ে গেল, আসলে আমাকে বোকা বললো কেন? এবার হঠাৎ নজর করে দেখে জানালার ফাঁকা দিয়ে সূর্যটা উঠতেছে লাল আভা। সূর্যটা দেখা ইব্রাহিম বলে, আমার কথায় বলখের মানুষ উঠে আর বসে, কিন্তু সূর্যটা তো আমার কথায় চলে না। এই সূর্যটা চালানোর পেছনেও তো কোন একজন মালিক আছে, ওই মালিকের তো আমি চিনি না। তাহলে আসলেই তো আমি হয়ে গেলাম বোকা। এইবার ইব্রাহিম বলে, দুনিয়ার বাদশাহী বন্ধ, অন্তরের মধ্যে চোখ লাগিয়ে গেছে। অন্তরের মধ্যে ঢেউ যখন এসে গেল, আসলে সূর্যের মালিকের আমার চিনা দরকার। কে এই সূর্যটারে নাড়ায়? এই চন্দ্রটাকে আরবি মাসের 1ম তারিখ উঠাইয়া দেয়। এই সূর্য চন্দ্রটারে চিকন করে উঠাইয়া কে মোটা বানায়। আবার 14 তারিখের পরে মোটা চন্দ্রটারে কে আবার খালি বানায়া দেয়। আবার 1ম তারিখ আরবি মাসের ঘুরিয়া চন্দ্রটা আসে। এইভাবে সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যায়। এর পেছনে একজন মালিক না থাকলে চলতে পারে না। এর মালিকের তালাশ করার জন্য রাজকীয় পোশাক ফালাইয়া এইবার সাধারণ একটা পোশাক পরিয়া কর্মচারীদের বলে, তোরা আমারে তালাশ করবি না, আমি এখন আসল মালিকের তালাশে বের হয়ে গেলাম। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে, যারা আমার তালাশ করতে গিয়ে একদিকে তাকাবি, আমি আল্লাহর রহমতে একা তাকায় যাবে। ওই ইব্রাহিম এবার আল্লাহর তালাশে দৌড়ায়, আল্লাহর মহব্বতের তালাশে দৌড়ায়, আর আল্লাহকে পাওয়ার জন্য তালাশ করে। সাগরের দিকে দৌড়ায়, জঙ্গলের পেছনে দৌড়ায়। হঠাৎ করে দেখে একজন বুজুর্গ জঙ্গলের পাশে বসে আল্লাহর ইবাদত করে। এই বুজুর্গ, তোমার খবর কি? তুমি এখানে কত বছর? বলে, দীর্ঘ বছর আল্লাহর ইবাদত করি। তুমি কি খাও? বলে, আসমান থেকে ডাইরেক্ট আল্লাহ খানা পাঠায়। ইব্রাহিম বলে, ওই আল্লাহ না, আমার একটু চিনা দরকার। আল্লাহর সাথে আমার তো কোনো পরিচয় নাই। বলে, সে আল্লাহ কেমন? বলে, আসমানটারে যিনি চালায়, বিনা খুঁটিতে আসমানটারে টানায় রাখলেন। কেমন আসমান? এখান থেকে 500 বছরের খালি জায়গা পেরিয়ে, মহাশূন্য পেরিয়ে প্রথম আসমানটা 500 বছরের মোটা। এরপরে আবার উপরে খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে দ্বিতীয় আসমান 500 বছরের মোটা। নবী বলেন, দ্বিতীয় আসমানটার উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে তৃতীয় আসমানটাও 500 বছরের মোটা। এর উপরে আবার খালি জায়গা 500 বছরের দূরত্ব। এর উপরে চতুর্থ আসমানটাও 500 বছরের মোটা। ওই আসমানের মধ্যে নবী বলেন, আমি গিয়া দেখলাম সারা দুনিয়াতে যেই সূর্য আলো দেয়, চতুর্থ আসমানে সূর্যটা লাগানো। ওখান থেকে 3টা আসমান ভেদ করিয়া জমিনে সূর্য আলো দেয়। ওখান থেকে দুনিয়ায় ঘুরিয়া 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 সবাইকে আলো দেয়। এরে নবীর উম্মতের দল ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর মুহাব্বত নেওয়ার জন্য দৌড়াচ্ছে। আর আল্লাহর মুহাব্বত যদি নিতে চাও, যাদের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে তাদের সাথে সম্পর্ক করতে হবে। ভালো সুনাম অর্জন করা ডাক্তার যদি হতে চাও, অভিজ্ঞ ডাক্তারের সাথে সময় লাগাইতে হবে। ভালো একজন ইঞ্জিনিয়ার যদি হতে চাও, ভালো ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হবে। ভালো যদি একজন প্রফেসর হতে চাও, ভালো একজন প্রফেসরের সাথে সময় লাগাও। ওরে বান্দা, যদি আল্লাহর মুহাব্বত যদি নিতে চাও, যাদের মধ্যে আল্লাহর মুহাব্বতের আগুন আছে,
এমন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগায়া দাও, এমন আল্লাহ ওয়ালার কাছে যাও যার চেহারার দিকে তাকাইলেই জাহান্নামের ভয় লাগে আর আমলের আগ্রহ বেড়ে যায়। এমন তাকওয়াওয়ালা আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। ইব্রাহিম এবার বুজুর্গের পাশে বসে আছে, আসমান থেকে নাস্তা আসতেছে দস্তরখানে, দেখে বুজুর্গ তাকায় দেখে প্রতিদিন নাস্তা আসে একটা দস্তরখান, আজকে দেখা যায় দুইটা, একটা ইব্রাহিমের সামনে আর একটা আমার সামনে। ইব্রাহিমের সামনে নাস্তার আইটেম একটু উন্নত, বুজুর্গ মনে মনে ভাবে কারণটা কি আমার নাস্তা হবে বেশি, কারণ আমি আল্লাহর ইবাদত বেশি করি। আর ইব্রাহিম তো নতুন আসলো, তার কাছে এত ভিআইপি নাস্তা আসলো কেন? এরে আল্লাহ আবার জবাব দিয়ে দেয় অন্তরে, এই আল্লাহর গোলাম, ওরে নতুন মেহমান যদি ঘরের মধ্যে আসে, ওই নতুন মেহমানের ভালো খানা দেয় আর নিজের ঘরের লোকেরা খারাপটাই খায়। ইব্রাহিম আমার ঘর নতুন মেহমান, দুনিয়ার বড় বাদশাহী ছেড়ে এখন আমার পাগল। ওই ইব্রাহিম এখন আমি আল্লাহর মেহমান। বুজুর্গ কয় তুমি যাও, আল্লাহরে কই পাইবা? আল্লাহকে তো দুনিয়াতে দেখা করা সম্ভব না, তবে একটু চেষ্টা করলে আল্লাহর কিছু নিদর্শন আছে, ওগুলো দেখিয়ে দিনটা ঠান্ডা করো। বলে কি? বলে সৌদি আরবে যাও, একটা ঘর আছে কাবা ঘর, ওইটা আল্লাহর ঘর, ওইটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরের ছাদের উপরে সবসময় আল্লাহর রহমত সাকিনা বর্ষিত হয়। ওই ঘরটার সাথে বুক লাগাইয়া যদি একটু চাপ দিয়ে কাঁদতে পারো, তাহলে মনে মনে তৃপ্তি নেওয়া যাবে, মনে হয় যেন আল্লাহর সাথে মোলাকাত হয়ে গেল। এইবার ইব্রাহিম দৌড়ায় আল্লাহর ঘরের সাথে মোলাকাতের জন্য, দৌড়াইয়া দৌড়াইয়া ঠিকানা নিয়া আল্লাহর মোহাব্বতে দৌড়ায়। এরে নবীর উম্মতের দল, যেই বান্দা টাকার পাগল সে টাকার জন্য এখানে সেখানে দৌড়ায়, আজকে এখানে কালকে সেখানে দৌড়ায়। যেই বান্দা গাড়ির পাগল, গাড়ির জন্য আজকে এখানে কাল সেখানে দৌড়ায়। ঠিক যারা আমার আল্লাহর পাগল, কালকে দেখবা অমুক জায়গায় কান্দে, আজকে দেখবা কোনাপাড়া এলাকায় কান্নার আওয়াজ। কারণ ওই বান্দা আজকে এখানে কালকে ওখানে কেন? ওই বান্দার দিলের জ্বলন হলো আল্লাহরে তালাশ করে আমার মালিক কোথায় গেলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর মুহাব্বতের আওয়াজ পাইলে সেখানে দৌড়ায়, কোরআনের আওয়াজ পাইলে সেখানে দৌড়ায়, আর আল্লাহর মুহাব্বতে গুনি গুনি গুন গুন করে কান্দে আর বলে আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাই না মোনা, তোমাকে পাইবার আশে ঘুরিয়া আমি দেশ বিদেশে, কোরআনের বাগানে করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা, আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা। একটা যুবক একটা যুবতীর জন্য যখন পাগল হয়ে যায়, ওই যুবতীর না পাওয়া পর্যন্ত তার খানা নাই, ঘুম নাই। মা বলে
সন্তান বলে আমার চোখে ঘুম আসে না, খানা খাইতে গেল খানা আসে না, কারণ আমি যার পাগল তারে না পাওয়া পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। এই জমিনে যেই বান্দা আমার আল্লাহর পাগল, ওই বান্দা আল্লাহকে না পাওয়া পর্যন্ত বান্দার কলিজা ঠান্ডা হবে না। ওই বান্দা খানা খাইতে গেল কেন জানি পেরেশান, ঘুমাইতে গেল যেন কেন পেরেশান। উজানির জমিনে ঘুমান্তকারী ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন চরমনাই বেড়াতে গেলেন সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি। খানা খাওয়ার পরে বললেন, ইসহাক আমাকে কি দিয়া খানা দিয়েছো? ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত আপনাকে আমি বিরিয়ানি গোশত পোলাও দিয়ে খানা দিলাম। ইব্রাহিম বলে, সর্বনাশ করেছো আমাকে, এত ভালো খানা তো আমি আমার জিহ্বাকে দেই না, আমার নফসকে এত আরামের খানা আমি দেই না। বলে, আপনি খাইলেন, আপনি কি টের পান নাই? বলে, না, আমি অন্য ধ্যান ও খেয়ালে ছিলাম। অন্য ধ্যান খেয়াল মানে আল্লাহ পাওয়ার ধ্যান আর খেয়াল। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মোহাব্বত নিয়ে উঠে এই এলাকায় 7 দিন পর্যন্ত মাহফিল। আজকে শেষ দিন কি নিয়ে বাড়ি যাইবা? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করো আর বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না, অন্তত তোমার হেদায়েতের নূর আমাদের সিনার মধ্যে দান করো। তোমার পরিচয়টা দাও। আয় আল্লাহ, তোমাকে নামিয়া বাড়ি যাব না রে মালিক, তোমার পরিচয়টা না নিয়ে বাড়ি যাব না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করা বান্দার কাজ পূরণ করবেন আমার আল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম বাইতুল্লাহর দিকে দৌড়াচ্ছে। বাইতুল্লাহর কিনারায় গিয়ে দেখে বাইতুল্লাহ কোথায় গেল। বাইতুল্লাহের চোখের পাওয়ারে দেখা যায় না। একজনে কয় এই বাইতুল্লাহ, আর একজন আল্লাহর বান্দিকে আগায় নিতে গেল। ইব্রাহিম তালাশ করে চতুর্দিকে, হঠাৎ করে দেখে একটা মহিলা হাঁটতেছে সামনে বাইতুল্লাহ। ইব্রাহিম ডাক দিয়া কয়, রে মা, তুমি কে? ওই মহিলা ডাক দিয়া কয়, তুমি আমাকে চিনবা না, আমি তোমাকে চিনি, তুই বরকের বাদশা ইব্রাহিম, তুমি আমাকে চিনবা না। ইব্রাহিম বলে, তুমি কেমনে চিনছো? বলে, আমি বসরা এলাকার নারী রাবেয়া বসরিয়া, আমার নাম রাবেয়া, আমি আল্লাহর পাগল। আজকে তুমি বাইতুল্লাহরে তালাশ করো, বাইতুল্লাহরে পাও না। বাইতুল্লাহ আমার কিনারায়, কারণটা কি জানো? ওরে ইব্রাহিম, তুমি বাইতুল্লাহর পাগল, আর আমি রাবেয়া বসরিয়া হলাম বাইতুল্লাহর মালিকের পাগল। এর পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের মা, আমিও হাফিজুর রহমানের মা, ও মা, তুমিও মা। আজকে বয়ান শোনার জন্য আসছো, মনটা কি চায় না তুমি একজন আলেমের মা হয়ে কবরে যাইবা, একজন কোরআনওয়ালার মা হয়ে কবরে যাইবা? তুমি মরণের পরে সন্তান জানাজার ইমামতি করবে, তুমি মরণের পরে তোমার সন্তান কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবে। এ আমার কলিজার টুকরা যুবক ভাই, কয়েকদিনের যৌবনের পাগলামিতে দুনিয়ার পাগলামি করবা। ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো যুবক আজকে ব্যবসা করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো যুবক চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক ব্যবসা করে 1 টাকাও হারাম খায় না, নামাজ বাদ দেয় না, তোমার আমার মতো কত যুবক দোকানদারি করে, দোকান বন্ধ করে নামাজের সময় নামাজে দাঁড়ায় যায়। তুমি কেন পারবা না? এরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো? রে বাবা, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। আজকে প্যান্ট শার্ট দাড়ি কামায় টাই পরিয়া যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। আজকে তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, টুপি মাথায় দাও, নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, তুমি রাজি হও না। আর আমাকে যদি কেউ কোটি টাকা দিয়া বলে, হাফিজ ভাই দাড়িটা কেটে বলো, নামাজ ছেড়ে দাও, আমি জবাব দেওয়ার আগে তুমি বলো, আমি টাকার লোভে কি দাড়ি ফালাবো, নামাজ বাদ দিব, টুপি ফালায় দিব?
এইবার একটু চিন্তা করো, তুমিও মুসলমান আমিও মুসলমান, তুমিও আল্লাহর গোলাম আমিও সে আল্লাহর গোলাম, তুমি যেই নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত, তুমি যেই কোরআন মানো আমিও সেই কোরআন মানি, তুমি যেই কাবাকে বাইতুল্লাহকে কাবা মানো আমিও সেই বাইতুল্লাহকে কাবা মানি, তুমি যেই দেশের নাগরিক আমিও সেই দেশের নাগরিক, তুমি যেই কোয়ালিটির খানা খাও আমিও সেই কোয়ালিটির খানা খাই। কিন্তু আল্লাহর গোলাম, আজকে তোমাকে পায়ে ধরে বুঝানোর পরেও কেন তুমি মাথায় দিতে চাও না? আজকে তোমাকে পায়ে ধরে বুঝানোর পরেও কেন তুমি নামাজ পড়তে চাও না? আর আমি কেন নামাজ ছাড়তে চাই না? এই ঠান্ডার ভিতরে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নামাজ পড়া কি পরিমাণ কষ্ট, এটা ভাষা নাই বুঝাবার মতো। এরপরও কেন নামাজ বাদ দেই না রে বাবা? তুমি নামাজ কেন পড়তে চাও না? শুনো, আমি কেন বাদ দেই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা নাই। কত বেঈমান আল্লাহর কোরআনের ভুল বের করতে গিয়ে মুসলমান হয়ে গেল, আমেরিকার বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল, ভারতের কত হিন্দুরা কোরআনের ভুল বের করতে গিয়ে নিজেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআনে কোনো মিথ্যা কথা নাই। আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত পাওয়ার জন্য তিনটা ক্লাস করবা। এক নাম্বার ক্লাসের নাম মুজাহাদা, দুই নাম্বার মুরাকাবা, তিন নাম্বারে মুশাহাদা। মুরাকাবা মুশাহাদার সবক মুহসিনিন, ইহসান যাদের মধ্যে আছে তারা এই দুইটা সবক পাবে। ইহসান কাকে বলে? হাদিসে জিবরাইলের মধ্যে আল্লাহর নবীকে জিবরাইল প্রশ্ন করলেন, ইহসান কাকে বলে? আল্লাহর নবী জবাব দিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা فإن لم تكن تراه فإنه يراك। ইহসানের বয়ান, এরে আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত এমন নিয়তি করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি বান্দা তুমি আল্লাহকে দেখতে না পাও, এমন নিয়তে তুমি ইবাদত করবা যদিও তুমি আমি আল্লাহকে দেখি না, তবে আল্লাহ তোমাকে আমাকে দেখতেছেন। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই ধ্যানে ইবাদত করার নাম মুরাকাবা। আল্লাহকে দেখিয়া দেখিয়া ইবাদত করার নাম হলো মুশাহাদা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী আলী, আপনি যে আল্লাহর ইবাদত করেন আল্লাহকে দেখছেন নাকি? হযরত আলী বলেন, না, আমি আলী এমন ইবাদত করি না যে ইবাদতে আল্লাহকে দেখি না। আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। বলো তো আল্লাহ কেমন? বলে আল্লাহ কেমন? তার কোন রং নাই, তার কোন আকার নাই। হিচে কাসবার মুলকে আম্বাজ নেই, কৌলে পুরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কাসবার মুলকে আম্বাজ নেই, কৌলে পুরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম মুশাহাদা। আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, এই নিয়তে ইবাদত করার নাম মুরাকাবা। এর নবীর উম্মতের দল, ঘরের মধ্যে ঢুকে যদি আমি নামাজ না পড়িয়া ঘুমাইয়া যাই, দুনিয়ার মানুষ তো দেখবে না, কিন্তু অন্তরের মধ্যে ভয়। একা একা চিন্তা করি, আজ আমার এত সম্মান, এই সম্মান দিয়েছিল আমার মালিক, কারণ এই চেয়ারে বসে বয়ান করার এলেম নাই, আমল নাই, এরপরে এত সম্মান দান করেছেন আমার আল্লাহ। ওই আল্লাহকে যদি আমি বেজার করিয়া ফেলাই, আল্লাহ আমার সম্মান কমায় দিবে। এরে নবীর উম্মত, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। কই পালাইয়া যাবি রে যুবক? আমার আল্লাহ কিন্তু তোর দিকে তাকাইয়া আছেন। তুই অন্তরে অন্তরে কি পরিকল্পনা করো? আল্লাহ দেখেন, আর কেউ যদি না দেখে আল্লাহ দেখেননি। আল্লাহর ফাঁকি দিতে পারবি না রে যুবক। মনের একটু বুঝাও, তোমার আমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমি আমি কেন পারবো না? আল্লাহর কোরআনে জাহান্নামের বয়ান আছে না নাই? সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া
ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগার যারা তারা জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলা সওয়াব না গুনাহ? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? দাড়ি কাটা সওয়াব না গুনাহ? কারো হক নষ্ট করা সওয়াব না গুনাহ? এরে নবীর উম্মতের দল, এই গুনাহ নিয়ে যদি বান্দা কবরের দিকে যাও, এখানে আজকে বয়ানে বসো, গত বছর এই ময়দানে বয়ান চলছিল, আজকেও বয়ান চলে, মোনাজাত হয়ে যাবে, কিন্তু খবর নিয়ে দেখো অনেক আল্লাহর বান্দা জমিনের মধ্যে জিন্দা নাই। আগামী বছর বয়ান চলবে, হয়তো তুমিও থাকবা না, খবর আসবে আমিও থাকবো না। এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না রে যুবক। পাও দুটো আগাতে আমি তোর পায়ে ধরিয়া কই আর নামাজ বাদ দিস না রে যুবক। আমি তোর পায়ে হাত রেখে বলি আর নামাজ কামাই দিও না রে যুবক ভাই। মা বাবার সাথে বেয়াদবি করিও না রে যুবক। শিক্ষকের সাথে আল্লাহওয়ালা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করিও না রে যুবক ভাই। ওরে যদি গুনাহ নিয়ে কবরে যাও, আল্লাহর নবীর কথা মিথ্যা না রে যুবক। ওই কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, মাটির চাপে পাথরের হাড় চুরমার হয়ে যাবে। ওই অন্ধকার কবরে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরে জাহান্নামের আগুন, একটা সেকেন্ডের আজাব সহ্য করতে পারবা না। এই ময়দানে এমন বান্দা আছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবর থেকে তোমার কাছে দোয়ার জন্য অনুনয় বিনয় করে। তোমার মা বাবায় কবর থেকে দোয়ার জন্য অপেক্ষায় আছে। ওরে তিন সন্তানের দল, চোখ দুইটা বন্ধ করে দেখ, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি একটু মায়া হবে না রে সন্তান? ওই মা বাবারে কবরে রাখিয়া কেমনে আরামে ঘুমাও? একটু কি দোয়া করতে পারো না? গুনাহ নিয়ে কবরে যাইও না রে ভাই। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না। অদ্দল যুবক তাকায় দেখ, বয়ান চলতেছে, মোনাজাত চলতেছে, তোর ডানে বামে কত যুবকের চোখে পানি, কিন্তু তোমার চোখে কেন পানি নাই? একমাত্র কারণ গুনার কারণে তোমার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, এরে গুনাহগারের দল, গুনার কারণে যদি কবরে যাও, ওই গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর নবী বলেন কান্না করো, আল্লাহ কোরআনে বলেন কান্না করো, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখো কার চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া নাও আর বলো কান্নাওয়ালা ভাই আমার জন্য একটু দোয়া করো, আমার চোখে পানি নাই, তুমি একটু দোয়া করো। কারণ কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে ভাই, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ঢাকার শহরে কত আরামে খাওয়ার ঘুমাও, অনেক মা বাবা বাড়িতে বসিয়া খবর নিতেছে, তোমার জন্য খানাও খায় না। মা বাবারে যারা বাড়িতে রাইখা ঢাকার শহরে আরামে খাওয়ার ঘুমাও, খবর নিয়ে দেখো সারা রাত মা তোমার চিন্তায় ঘুমায় না। ওই মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করো। যাদের চোখে পানি নাই, যারা কান্না করে, তাদের থেকে দোয়া নাও আর আল্লাহর কাছে তওবা করো আর বলো মালিক, জীবনে আর নামাজ ছাড়বো না, আর কোনদিন গুনাহ করবো না রে মালিক, আর কোনদিন বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ও পর্দার আড়ালের মা, নেককার সন্তানের মা হয়ে কবরে যাও, স্বামীর খেদমত করো, পর্দা করো, কোরআন শরীফ ঠিক মতো পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা রক্ষা করে চলো। আল্লাহ তোমাকে দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়ে দিবেন। এরে পর্দার আড়ালের মা, তওবা করো, আল্লাহর কাছে কান্না করো। একদিন তুমি নতুন ঘরে আসো, স্বামীর ঘরে নতুন শাড়ি পরিয়া, এমন একটা দিন
আসবে, সাদা কাপড়ের বাসিন্দা হয়ে কবরে চলে যাইবা। সন্তানগুলো মা মা বলে ডাকবে, জবান দিয়া আর কথা হবে না। ওই মরণের আগে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বা না, স্বামীর সাথে বেয়াদবি করবা না, মা বাবার সাথে গাদ্দারি আর কষ্ট দিবা না। আর কোন দিনের যুবক আল্লাহর কাছে তওবা করো, গলায় ছুরি আসবে, মরে যাবো, তারপরও আর নামাজ ছাড়বো না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, সকলের তওবা